ওরে মিশকে, এই ব্যাপার! তুই তাহলে তরমুজ চারা ঘরের চালে লাগিয়েছিস। আমি এখান থেকে চুরি করে নিয়ে যাব। হি হি হি। ও মা গো, কে কোথায় আছো? বাঁচাও আমাকে। আর কখনো চুরি করতে আসবো না। কে কোথায় আছো? বাঁচাও আমায়। ছোট এক গ্রামে এক মিষ্কে শিয়াল বাস করত। মিষ্কে শিয়ালের এক বিশাল আম গাছের বাগান ছিল, কিন্তু দুষ্টু বাঘ মামার কারণে তার আম ব্যবসা সফল হতে পারছিল না। এইবার কি তুমি কোনো ভালো ব্যবসা করবে না? করি তো কোনো ধরনের খাবার পানি নেই, কিছু তো একটা করতেই হবে, না হয়তো এইভাবে জীবন কাটবে না। আমি তো চেষ্টা করছি, কিন্তু কিছুতেই ব্যবসা সফল হতে পারছি না। তাতে আমি কি করতে পারি? এইবার যে করে হোক তোমাকে ব্যবসা করতে হবে। যদি কিছু করতে না পারো তাহলে আমি বাপের বাড়ি চলে যাব, এই বলে দিলাম। সংসার আমার ভালো লাগে না, সংসার বিষের বড়ি। সংসার জ্বালা ইচ্ছে করে গলায় দিতে দড়ি। কিরে মিশকে, এত ফুর্তি মনে কোথায় যাচ্ছিস? তোকে তো খুঁজছি আমি একটা কথা বলার জন্য। বলছি কি, আমার সাথে চাষাবাদ করবি নাকি ব্যবসায়ে হাল ধরবি? কত বছর তো আম চাষ করে ক্ষতি হয়েছে, এবার ভাবছি অন্য কিছু চাষ করব। বাঘ মামা কি চাষ করে তুই জানিস? বাঘ মামা তো শুনেছি এবার তরমুজ চাষ করবে। কেন রে, তুই তা জেনে কি করবি? তুই তা বুঝবি না, যা বাড়ি যা। এইবার বাঘ মামাকে ব্যবসায় হারাতেই হবে আমাকে। কত বছর সে আমার অনেক ক্ষতি করেছে। এইবার মিষ্কে শিয়াল তরমুজ চারা রোপণ করলো। মিষ্কে শিয়াল তরমুজ চাষ করবে শুনে বাঘ মামা অনেক চিন্তায় পড়ে গেল। ওগো গিন্নি, শুনছো? মিসকে নাকি এবার তরমুজ চাষ করবে। কি বলছো গো? মিষ্কে যদি তরমুজ চাষ করে তাহলে তো আমাদের ব্যবসায় অনেক ক্ষতি হতে পারে। না না, মিষ্টিকে তরমুজ চাষ করতে দেওয়া যাবে না। তাই তো ভাবছি, এবার কি করে মিসকে আটকাবো। চিন্তা করো না, আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে। রাত্রের বেলা তাদের তরমুজ জমিনে বীজ ছিটিয়ে দেব, তাতে সব তরমুজ নষ্ট হয়ে যাবে। ই হি হি। আচ্ছা, এই ব্যাপার। দেখেছো কিন্নি, কত ভালো ফলন হয়েছে তরমুজে। এবার তরমুজের ব্যবসা একদম জমজমাট হবে। কি বলো কিন্নি? ভালো ফলন তো হবেই। বাঘ মামা আর বাঘিনী মামি ষড়যন্ত্র করেছিল, কিন্তু আমি তাদের বিষের জায়গায় জৈব সার দিয়ে দিয়েছি, তাই এখন তো ভালো ফলন হবে। কি বলছো কিন্নি, তারা কি আমাদের ব্যবসায় ক্ষতি করতে চাইছিল? হ্যাঁ গো হ্যাঁ, তারা ষড়যন্ত্র করেছিল, কিন্তু তাদের পরিকল্পনা সফল হতে দিইনি। তাদের পরিকল্পনায় আমি জল ঢেলে দিয়েছি। সত্যি তোমার বুদ্ধি তুলনা হয় না। অনেক ভাগ্য করে একটা বউ পেয়েছি। ওগো, এই কি তরমুজ হয়েছে আমাদের ক্ষেতে? তাই তো দেখছি, এত ছোট তরমুজ আমাদের খেতে আগে তো কখনো হয়নি। চলো কিন্নি, মিষ্টিতে খেতে থেকে আসি, তাতে তরমুজের কি অবস্থা। হি হি হি, কি আর হবে, সব চারা তো এতদিনে মরে মাটিতে মিশে গেছে। কিন্নি, তুমি তো জমিনে বীজ ছিটিয়ে দিয়েছিলে, তাহলে তাদের এত ভালো তরমুজ কিভাবে হলো? হ্যাঁ গো, তাই তো ভাবছি, আমি নিজে জমিনে বীজ ছিটিয়ে দিয়েছি। শুনো না, এখান থেকে আমরা কিছু তরমুজ চুরি করে নিয়ে যাই। আমাদের ক্ষেতে যে তরমুজ হয়েছে তা তো ভালো দাম বিক্রি করতে পারবে না। সেই দিন রাত্রে বাঘ আর বাঘিনী মিষ্টিদের ক্ষেত থেকে তরমুজ চুরি করে নিয়ে যায়। হায় হায় আল্লাহ, আমাদের জমি থেকে কে তরমুজ চুরি করলো? ওগো চিন্তা করো না, বাকি তরমুজ চারা আমরা বাড়িতেই নিয়ে যাই, আমাদের ঘরে চালে লাগিয়ে দিব। মিষ্কে আর মিষ্কের বউ খুব চালাক।
নিশ্চয় তরমুজ চারা তাদের বাড়িতে লাগিয়েছে। চলো তাদের বাড়িতে খোঁজ করি। ওরে মিশকে, এই ব্যাপার, তুই তাহলে তরমুজ চারা করে চালে লাগিয়েছিস, আমি এখান থেকে চুরি করে নিয়ে যাব। ও মা গো, কে কোথায় আছো? বাঁচাও আমাকে, আর কখনো চুরি করতে আসবো না। কে কোথায় আছো? বাঁচাও আমায়। বাঘ মামা, তুমি তাহলে আসল চোর, তুমি তাহলে কাল আমার সব তরমুজ চুরি করে নিয়ে গেছিলে। এইবার তোমার উচিত শিক্ষা হয়েছে, বেশ হয়েছে। ওরে বাঘনি, আমাকে এইবারের মতো বাঁচিয়ে দে, আমি আর জীবনে চুরি করতে আসবো না, আমাদের শিক্ষা হয়ে গেছে। আমরা জানতাম তোমরা আবার চুরি করতে আসবে এখানে, তাই আমরা কারেন্টের তার সেট করে দিয়েছি। যাও, এবারের মতো মাফ করে দিলাম। যদি এই ভুল আবার করো তাহলে তোমাদের আমি কুকুরে কামড় খাওয়াবো।